Hello friends, this is Bapi Sardar. Welcome to my channel. Basic to Advanced Excel Formula 100 ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 23 তে চলে এসেছি। আজকের টপিক হাউ টু ইউজ লেফট ফর্মুলা। তো লেফট ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিকে ফলো করুন। এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে লেট ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় সেটাই শিখব। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই শীটের মধ্যে কিছু নেম এবং কিছু নাম্বার এখানে দেওয়া আছে। আমরা যদি এই নেম থেকে ফার্স্ট নেমটা এক্সট্রাক্ট করতে চাই কিংবা নাম্বার থেকে এই ফার্স্ট ডিজিটের নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করতে চাই, তাহলে আমরা লেফট ফর্মুলা ইউজ করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফর্মুলাগুলো স্টার্ট করি। এই ভিডিওর মাধ্যমে আমরা লেফট ফর্মুলার 3টি ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এই ডেটা থেকে নাম এবং নাম্বারগুলোকে সেপারেট করব। তো চলুন আমরা লেফট ফর্মুলার এই 3টি ট্রিক্স অ্যাপ্লাই করি। ট্রিক্স নাম্বার 1, আমরা যদি এই নেম আর এই নাম্বার থেকে ফার্স্ট অ্যালফাবেট শো করাতে চাই কিংবা ফার্স্ট নাম্বার শো করাতে চাই, এক্ষেত্রে আমরা লেফট ফর্মুলা ইউজ করব। তো চলুন আমরা লেফট ফর্মুলা ইউজ করি। ইজ ইকুয়াল টু লেফট ব্র্যাকেট ওপেন, টেক্সটের জন্য আমরা এই সেলটাতে ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে দেখুন চলে আসছে এই যে নামের ফার্স্ট অ্যালফাবেটটা এখানে চলে আসছে, এই নামগুলোর ফার্স্ট অ্যালফাবেটটা এখানে চলে আসছে। এবার যদি আমরা চাই যে এই লেফট ফর্মুলার মাধ্যমে এই যে নাম আছে এই নামে 3-4টে অ্যালফাবেট, ফার্স্ট 3-4টে অ্যালফাবেট আমরা এখানে শো করাতে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা F2 প্রেস করব। F2 প্রেস করে এই ব্র্যাকেটটাকে ডিলিট করব, কমা দেবো। কমা দিয়ে চাইছে এখানে নাম্বার ক্যারেক্টার। যেহেতু আমরা লেফট ফর্মুলার মাধ্যমে এই নাম থেকে 3-4টে ফার্স্ট 3-4টে অ্যালফাবেট এখানে শো করাতে চাই, তাহলে আমরা সিম্পল এখানে 4 প্রেস করব। 4 প্রেস করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে চলে আসছে এই নামের 3-4টে অ্যালফাবেট এখানে চলে আসছে। দেখুন এখানে 3-4টে অ্যালফাবেট চলে আসছে। একই ক্ষেত্রে আমরা নাম্বারগুলোকেও একই রকম ভাবে এক্সট্রাক্ট করতে পারি। তো চলুন আমরা দেখি। ইজ ইকুয়াল টু লেফট, আমরা এই নাম্বারটাকে দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে দেখুন নাম্বারের ফার্স্ট ডিজিটটা এখানে চলে আসছে, ফার্স্ট ডিজিটগুলো এখানে চলে আসছে। এবারে আমরা যদি চাই যে আমাদের আরো 2-3টে ডিজিট এখানে শো করাতে, তাহলে আমরা কি করব, F2 প্রেস করব, ব্র্যাকেটটা ক্লোজ করব, কমা দেবো। নাম্বার ক্যারেক্টার আছে, নাম্বার ক্যারেক্টারের জন্য আমরা 3খানা নাম্বার হতে চাই, তো 3 প্রেস করব, ব্র্যাকেট ক্লোজ করে কন্ট্রোলের সাথে এন্টার করলে দেখুন এখানে আমাদের সমস্ত নাম্বারগুলো চলে আসছে, 3-4টে ডিজিট এখানে শো করছে। ট্রিক নাম্বার 2, ট্রিক নাম্বার 2তে আমরা লেফট ফর্মুলার সাথে সার্চ ফর্মুলা ইউজ করে আমরা এই ডেটা থেকে এমপ্লয়ের ফার্স্ট নেম এবং নাম্বার থেকে ফার্স্ট 3 or 2 ডিজিট যাই নাম্বার থাকুক না কেন এক্সট্রাক্ট করতে পারি। তো চলুন আমরা লেফট ফর্মুলার সাথে সার্চ ফর্মুলা ইউজ করে কিভাবে নাম এবং নাম্বারগুলোকে সেপারেট করব দেখি। তো বন্ধুরা, লেফট ফর্মুলা ইউজ করার আগে সার্চ ফর্মুলাটাকে নিয়ে আমরা ব্যাখ্যা করব। তো চলুন আমরা সার্চ ফর্মুলাটা কি একবার দেখে নিই। ইজ ইকুয়াল টু সার্চ ব্র্যাকেট ওপেন ফাইন্ড টেক্সট। তো এখানে এই নেমের মধ্যে আমরা স্পেসটাকে ফাইন্ড করব। তাহলে আমরা এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস দেবো, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে কমা দেবো, উইদিন টেক্সট, এই টেক্সটের মধ্যে আমরা স্পেসটাকে ফাইন্ড করতে চাই আর কি। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে চলে আসে 6। সার্চ ফর্মুলা করলো কি, এখানে এই সেলের মধ্যে যে স্পেসটা আছে এই স্পেসটা কতগুলো অ্যালফাবেটের পরে আছে তার পজিশন নাম্বারটা এখানে শো করালো। দেখুন এখানে 1 2 3 4 5 6, এখানে 6 নম্বর পজিশনে
স্পেসটা আছে। এবার যদি আমরা F2 প্রেস করি, F2 প্রেস করে -1 করি, 1 করে এন্টার করি, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে 5। তো আমরা এই নেমের মধ্যে কতগুলো অ্যালফাবেট আছে ফার্স্ট তার সংখ্যাটা কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা যদি এই ফর্মুলাটাকে ড্র্যাগ করি, দেখুন এখানে যার যতগুলো নামের সংখ্যা প্রথমে তার ততগুলো নাম্বার এখানে শো করছে, অ্যালফাবেটের শো করছে। দেখুন এখানে বাপি 4, বিমল 5, রাজু 4, আর কৈলাস হচ্ছে 7। এবার আমরা এখানে লেফট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা F2 প্রেস করব। F2 প্রেস করার আগে এই সার্চ ফর্মুলার আগে আমরা এখানে লেফট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। টেক্সট চাইছে, এই টেক্সটটা দিয়ে দেবো, কমা দিয়ে আমরা এই 1 এর পরে একটা ব্র্যাকেট ক্লোজ করে কন্ট্রোলের সাথে এন্টার প্রেস করলে দেখুন আমাদের এখানে নামগুলো এক্সট্রাক্ট হয়ে চলে এসছে। দেখুন আমাদের এখানে নামগুলো চলে এসছে। এবার আমরা এই নাম্বার থেকে ফার্স্ট ডিজিটের নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো লেফট এবং সার্চ ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে আনতে হয় চলুন শিখে নিই। ইজুগাল টু লেফট ব্র্যাকেট ওপেন, টেক্সট চাইছে, টেক্সটের জন্য আমরা এই সেলটাতে ক্লিক করব, কমা দেবো। এবার আমরা সার্চ ফর্মুলাটাকে কল করব। সার্চ ফর্মুলা চলে এলো, ব্র্যাকেট ওপেন করলাম, ব্র্যাকেট ওপেন করার পরে ডবল ইনভার্টেড কমার মধ্যে এখানে যে দেখুন এখানে মাইনাস চিহ্ন আছে, এই যে ডিজিটটা আছে প্রথম ডিজিট এবং সেকেন্ড ডিজিটের মধ্যে একটা মাইনাস সাইন আছে, তো এই মাইনাস সাইনটাকে আমরা এখানে দেবো, দিয়ে আমরা এখানে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব, কমা দেবো। উইদিন টেক্সটের জন্য আমরা এই সেলটাতে ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করে -1 করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন আমাদের এখানে এই নাম্বার থেকে ফার্স্ট যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো এক্সট্রাক্ট হয়ে চলে এসেছে। এখানে দেখুন নাম্বারগুলো চলে এসেছে। যদি আমরা এখানে নাম্বার সংখ্যা বাড়িয়ে দিই, দেখুন এখানে নাম্বার অটোমেটিক বেড়ে যাচ্ছে। ট্রিক নাম্বার 3, ট্রিক নাম্বার 3তে আমরা লেফট ফর্মুলার সাথে ফাইন্ড ফর্মুলা ইউজ করে আমরা ডেটা থেকে নেম এবং নাম্বারগুলোকে কিভাবে এক্সট্রা করতে হয় সেটাই এই ভিডিওর মাধ্যমে শিখব। তো বন্ধুরা, লেফট ফর্মুলা ব্যবহার করার আগে আমরা ফাইন্ড ফর্মুলা কি সেটা একবার দেখে নিই। ফাইন্ড ফর্মুলা সার্চ ফর্মুলার মতনই কাজ করে। তো চলুন আমরা দেখে নিই ফাইন্ড ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়। ইজ ইকুয়াল টু ফাইন্ড ব্র্যাকেট ওপেন ফাইন্ড টেক্সট। তো ফাইন্ড টেক্সটের জন্য আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব। স্পেস দিলাম কারণ এই নাম আর টাইটেলের মধ্যেখানে একটা স্পেস আছে, কমা উইদিন টেক্সট, তো এই টেক্সটের মধ্যেই খুঁজবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে নাম্বার চলে আসছে 6। তাহলে এখানে এই নামের মধ্যে যে স্পেসের পজিশনটা কততে 6 এ আছে, তো এই ক্ষেত্রে এখানে এই জন্য 6 এলো। যদি আমরা এবার আমরা কি করব, এবার আমরা করব কি F2 প্রেস করে -1 করে দেবো, তাহলে এখানে চলে আসবে কি 5 আসার কারণ হচ্ছে কি এই যে 6 পজিশনের নাম্বারটা স্পেসটা ছিল, এই স্পেসের থেকে -1 হয়ে গিয়ে অ্যালফাবেট গুলো মানে এখানে যে নামগুলো আছে এই নামের যে সংখ্যাগুলো শুধু এখানে শো করবে, নামের যে অ্যালফাবেট গুলো এখানে শো করবে। তাহলে আমরা এটাকে ড্র্যাগ করে দেবো, ড্র্যাগ করলে দেখুন এখানে নাম্বারগুলো চলে আসছে। এইবারে আমরা এখানে F2 প্রেস করব। F2 প্রেস করার পরে আমরা এই ফাইন্ড ফর্মুলার আগে লেফট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। এখানে টেক্সট চাইছে, টেক্সটের জন্য আমরা এই সেলটাতে ক্লিক করব, কমা দিয়ে এই যে 1 এর পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে কন্ট্রোলের সাথে এন্টার করলে আমাদের এখানে নামগুলো দেখুন এক্সট্রাক্ট হয়ে চলে আসছে। তো একই ক্ষেত্রে আমরা নাম্বার ফাইন্ড করার জন্য একই ফর্মুলা ইউজ করব। তো চলুন আমরা একবার দেখে নিই ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হয়। ইজ ইকুয়াল টু লেফট টেক্সট চাইছে, টেক্সটের জন্য আমরা এই সেলটাতে ক্লিক করব, কমা দেবো। এবার আমরা ফাইন্ড ফর্মুলা কল করব, ফাইন্ড টেক্সটের জন্য আমরা কি করব, এখানে মাইনাস সাইন দেবো, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট কমা দেবো, কমা দেওয়ার পরে উইদিন টেক্সট, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে কি করলো ফাইন্ড ফর্মুলা এখানে
এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারের সাথে যে দেখুন এখানে মাইনাস সাইন আছে, মানে এই নাম্বার আর এই সেকেন্ড নাম্বারের মধ্যখানে একটা নাম্বার, একটা মাইনাস সাইন দিয়ে নাম্বারগুলো সেপারেট করা আছে। তো এই কারণে আমরা এই যে ফাইন টেক্সটের জন্য এইখানে মাইনাস সাইনটা দিলাম, কমা দিয়ে আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে -1 দেবো। তো -1 কেন দেবো আমরা আগেই ব্যাখ্যা করেছিলাম। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে দেখুন নাম্বারগুলো সব চলে আসছে, এখানে নাম্বারগুলো সব শো করছে। আমরা ড্র্যাগ করে দেবো, দেখুন এখানে নাম্বারগুলো সব শো করছে। আমরা যদি নাম্বার চেঞ্জ করি, আমরা যদি নাম্বার এখানে চেঞ্জ করি, দেখুন এখানে অটোমেটিক নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, লেফট ফর্মুলার এই ট্রিক্সগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।